আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। জীবনে প্রথম ভোট দিলাম। ভোটের আগের রাত পর্যন্ত আমার কিন্তু কোনো প্রকার ঘুম হয় নাই, শুধু ভাবতেছি কখন ভোটটা দিতে যাই। ইতিমধ্যে সকাল হওয়া মাত্রই আমার বন্ধু সহকারে এবং আমি সবাই মিলে চলে আসলাম ভোট কেন্দ্রে। এখানে সবচেয়ে আনন্দের বিষয় হলো জীবনের প্রথম ভোট আমি ন্যায় ও ইনসাফের পক্ষে দিয়েছি। আর একটা কথা না বললেই নয়, আমাদের সেন্টারে কিন্তু অনেক সুন্দরভাবে ভোট চলতেছে। কোনো প্রার্থী নামে দুর্নাম এবং কোনো হই হই এবং রই রই নাই। সবার মুখে হাসি আর হাসি, সবাই পেয়ে যাচ্ছে তার মনের মতো প্রধানমন্ত্রীকে। ফোনে একটা ভিডিও দেখলাম, হাসনাত আব্দুল্লাহ বলতেছে যার ব্লগ বেশি সুন্দর হবে তাকে একটা আইফোন দেওয়া হবে। আর এই কথা শুনে আমার রাতে কিন্তু ঘুম হয় নাই। ভাবতেছি কখন যাই ভোট কেন্দ্রে এবং ভিডিও করতে। ভিডিও করার পজিশনে সবকিছুই রেডি। এদিকে পুলিশ ডেকে বলতেছে ভিডিও করা যাবে না। পুলিশ আমাকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা করতেছে এবং বলতেছে তুমি কি ভোটার হয়েছো? আমি বললাম হ্যাঁ, আমি ভোটার হয়েছি এবং ভোট দিছি। সবকিছু প্রমাণ তাকে দেখাইলাম। তারপর বলতেছে এখান থেকে চলে যাও, এখানে ভিডিও করা হবে না। আমি কিছুই বুঝতে পারলাম না। পুলিশের মুখে এমন কথা শুনে আমি নিজেই ফিদা হয়ে গেলাম। মনে মনে ভাবতেছি পুলিশও কি কারো দালালি করতেছে নাকি? পৃথিবীতে সবচেয়ে জঘন্য আইনজীবী থাকলে একমাত্র পুলিশেরাই আছে। এরা টাকার জন্য সবার পা চাটতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব পুলিশ না, কিছু কিছু পুলিশের ক্ষেত্রে এমন হয়। যাই হোক প্রিয় দর্শক, দেশে যে কোনো প্রধানমন্ত্রী এলে তার কাছে একটাই চাওয়া, প্রশাসনকে টনটনা বানাইতে হবে। এই পুলিশদের কাছে মানুষ কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়। পুলিশকে নিয়ে এত কথা বলার আমার একটাই কারণ, ভিডিও করার কারণে আমাকে কিন্তু অনেক বড় ধমক দিছে। পুলিশ আমাকে ধমক দিছে, এই কথা শোনার পর আমার বন্ধুরা সবাই ক্ষেপে গেছে। যাই হোক লাস্ট পর্যন্ত ঠান্ডা মাথায় আমার বন্ধুদেরকে নিয়ে ওখান থেকে আমি চলে আসছি। তাদেরকে আমি একটা কথা বারবার বলছি, লক্ষ্য করেন পুলিশ যদি কোনোভাবে কোনো প্রকার দুর্নীতি না করতে পারে। যাই হোক তারপর বহুক্ষণ থেকে আমি লক্ষ্য করছি কোনো প্রকার দুর্নীতি এবং সিন্ডিকেট এখানে চলতেছে না। এখানে সবাই বলতেছে এবারের নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, আর একটা কথা আপনাদের মাঝে না শেয়ার করলেই নয়, আজকে রাতে আমাদের এলাকায় গরু জবাই হবে। আপনারা সকলেই দলে দলে আসবেন। আর আপনাদের মনে যদি সাহস থাকে, আপনারা সাহস করে বলবেন কে কোথায় ভোট দিয়েছেন। আমি কোথায় ভোট দিয়েছি এটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো না। আমি একটা কথা বলতে পারি, আমি কিন্তু ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিয়েছি। আর একটা কথা আপনাদের মাঝে তুলে না ধরলেই নয়, রাজনীতি নিয়ে চায়ের দোকানে বিভিন্ন প্রকার তর্ক হতে পারে, কিন্তু সম্পর্ক যেন নষ্ট না হয়। দিন শেষে আমরা সবাই প্রতিবেশী এবং আমরা সবাই ভাই ভাই। যাই হোক ফুটবল এবং রাজনীতি এই দুটো নিয়ে একটু আলোচনা সমালোচনা চলে, খেয়াল রাখবেন এই আলোচনা করার কারণে আপনার যদি নিজের ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নষ্ট না হয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। রাজনীতি নিয়ে আপনার ভাই ও বোনের সাথে আপনার যদি সম্পর্ক নষ্ট না হয়, এদিকে আপনি খেয়াল রাখবেন। 5 টাকার বিড়ি আর 5 টাকার চা, আজকের পর থেকে এই খোটা আপনারা আর কাউকে দিবেন না। যারা রাজনীতি করে তারা রাজনীতির মাঠে ঠিকই আছে, কিন্তু আমাদের মাঝে কিছু হয়ে যায় ভেজাল। আপনাদের কাছে বারবার হাত জোর করে বলতেছি, আপনারা এই ভেজাল কখনোই করতে চাইবেন না এবং করবেন না। দেশে যে সরকারে আসুক তার কাছে আমার একটাই চাওয়া, সর্বপ্রথম শরীফ ওসমান হাদির বিচার করতে হবে। এদেশে আমরা টাকা পয়সা ধন সম্পদ সব পাই, কিন্তু একটাই জিনিস পাই না, সেটা হলো সঠিক বিচার। আর দ্বিতীয়ত হলো ন্যায় ও ইনসাফ। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অনুদান এলে ধনীগুলো পায় কিন্তু গরিবগুলো পায় না, এরকম নজির আমার কাছে অনেকগুলো আছে। আপনারা যে ক্ষমতায় আসবেন অবশ্যই ন্যায় ও ইনসাফ দিয়ে দেশটা চালাবেন। সরি, আর একটা কথা না বললেই নয়, আল্লাহর জমিনে কেউ আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিচ্ছে, আর কেউ আছে তারা বলতেছে আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন না হোক। আমার মতো ছোট মানুষের সাপ কথা, ইসলাম যেহেতু আছে ইসলাম বিরোধী মানুষ থাকবেই। যদি ইসলাম বিরোধী মানুষ নাই থাকতো তাহলে আল্লাহ জাহান্নাম বানাইতো না। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ অনেকগুলো কথা বলছি, আমার মনে হয় সবগুলো যুক্তির সাথে বলছি, এবং কোন কথা যুক্তি আপনাদের কাছে বেশি ভালো লাগে না এটাও আপনি কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগছে কিনা এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে এবং কথাগুলো যদি শুনতে ভালো লাগে, অবশ্যই আপনারা আপনার বন্ধুদেরকে এবং ফেসবুক লিস্টে শেয়ার করে রাখবেন। সামনে যে পুলিশগুলোকে দেখতে পাচ্ছেন, এই পুলিশগুলোকে নিয়ে আমি কথা বলছি, আপনারা কিন্তু অবশ্যই ভুল মনে করবেন না। আপনারা ভিডিওর মধ্যে অনেকবার দেখতে পেয়েছেন সেনাবাহিনীদেরকে, কিন্তু আমি সেনাবাহিনীদের কথা বলি নাই। আমি যখন ভিডিওগুলো করছিলাম তখন ছিল পুলিশ, কিন্তু পরে আসছিল সেনাবাহিনী।